السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه الذين أوفوا عهده الذين هم مفاتيح الرحمة ومصابيح الغرر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. وقال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة عبده المؤمن. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تاب العبد أنسى ذلك الحفظة وأنسى ذلك معالمه وجوارحه حتى يلقى الله وليس عليه شاهد من ذنب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. কমর আলী মুন্সির বাড়ি জামে মসজিদের উদ্বোধনী জুমআ এবং এলাকাবাসীর সৌজন্যে ইফতার মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা শেখুল উলামা হযরতুল আল্লাম জনাব হাফেজ জাকারিয়া সাহেব দামত বারাকাতুহুম, সদর মুহতামিম দেয়াংপাড় মাদ্রাসা, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, আজ 23 রমজানুল মুবারক, আখেরি দশক। রমজানের প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের কাছে, আল্লাহর মকবুল বান্দাদের কাছে অনেক দামি। কয়েক ঘন্টার ক্ষুধা এবং পিপাসার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী ক্ষুধা থেকে আমাদেরকে বাঁচাবেন, চিরস্থায়ী পিপাসা থেকে বাঁচাবেন। বিশেষ করে ময়দানে মাশরের 50,000 বছরের ক্ষুধার জীবন থেকে আল্লাহ পাক রক্ষা করবেন, পিপাসা থেকে রক্ষা করবেন। এই জন্য যারা কবর বাসিন্দা আছে তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। এ রমজানের ওসিলায় আমাদের কবরের সমস্ত ধরনের আযাব স্টপ ছিল, বন্ধ ছিল। আল্লাহ, রমজান তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আমাদের কবরে কি আবার আযাব চলবে? এই জন্য যারা আল্লাহর খাঁটি বান্দা তারা সারা বছরকে 2 ভাগ করে 6 মাস আল্লাহর কাছে রমজান পাওয়ার জন্য দোয়া করে, আর রমজান চলে গেলে বাকি 6 মাস শোকাহত হইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আল্লাহ কত বড় রহমতের মাস পাইছে।
তবে মনে রাখবেন আর মাত্র 7 দিন বাকি আছে। আল্লাহ চাহেন তো আগামী জুমআ 30শে রমজান হবে, শনিবারে ঈদুল ফিতর হবে। তো এই 7 দিনের প্রত্যেকটা সেকেন্ডকে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি, রহমত কামনা করি, জাহান্নাম থেকে মুক্তি কামনা করি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলি। সফল রোজাদার হই, বিফল রোজাদার না। রোজা 2 ধরনের আছে, একটা সফল রোজা আর একটা বিফল রোজা। গুনার অভ্যাস ছেড়ে দিয়ে উপবাস থাকলে এটা হলো সফল রোজা, আর গুনার অভ্যাস চালু রেখে যদি উপবাস থাকি এটা রোজা হবে ঠিক, কিন্তু হবে বিফল রোজা। এই রমজান মুবারককে 3 ভাগে ভাগ করা হয়েছে। ঢালাও ভাবে নয়, সবাই রহমত পাবে না, সবাই মাগফিরাত পাবে না, সবাই জাহান্নাম থেকে মুক্তি পাবে না। গুনার অভ্যাস ছেড়ে দিয়ে গুনাহমুক্ত হয়ে আল্লাহর কাছে পরিচিতি লাভ করতে পারলেই তার জন্য প্রথম দশকে রহমত। গুনার অভ্যাস বর্জন করে আল্লাহর কাছে ক্ষমা নিতে পারলেই তার জন্য দ্বিতীয় দশক মাগফিরাত। আর যদি রমজানও চলে যাইতেছে, আমি আমার গতানুগতিক জীবনযাপন থেকে কোনো পরিবর্তন আনতে পারি নাই, তাহলে এটা আমার জন্য রহমতও না, মাগফিরাতও না, নাজাতও না। এই রমজান মুবারকের আল্লাহ পাকের কাছে এত দাম। খালুফু ফাবিসায়েম, রোজাদার সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে মুখের মধ্যে যে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়, কোনো কিছু না খাওয়াতে প্রায় 12-13 ঘন্টা পর্যন্ত মুখটা বন্ধ, এটার কারণে ভিতরে যে এক ধরনের দুর্গন্ধ হয়, মানুষের কাছে দুর্গন্ধ, কিন্তু আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিসকি, মিসকা আম্বার, এই দুনিয়ার অতুলনীয় সুগন্ধি আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি পবিত্র, তার চাইতে আরো পবিত্র। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য চূড়ান্ত 2টা আনন্দের সময়, খুশির সময় 2টা। একটা হলো এই যে সামনে ইফতারের টাইম এসেছে। আচ্ছা বলেন তো, যারা রোজা রাখে নাই, মনে মনে সোরা সোরা ভাব যে রোজা তো রাখি নাই সারাদিন, ইফতার করতে বসছি, এদেরকে এই ধরনের খুশি, এটা লক্ষ টাকা দিলেও এদের এই খুশি আনতে পারবে কোনোদিন? লক্ষ টাকা খরচ করলেও রোজাদার রোজা রেখে ইফতারির সময় যে আনন্দ, যে খুশি, বেরোজাদার লক্ষ টাকা খরচ করো এটা আনন্দ অনুভব করতে পারবে না। ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের টাইমের সুগন্ধি, খুশি, আনন্দ। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর একটা খুশির সময় যখন বান্দা আল্লাহর সাথে মোলাকাত করবে। এই রোজার পূর্ণাঙ্গ প্রতিদান যখন আল্লাহ পাক নিজের কুদরতি হাতে দিবেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আমি নিজে তার প্রতিদান দেব। এই আল্লাহর মোলাকাতের সময় চূড়ান্ত খুশি। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি সূরা জুমার 53 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতটা নাজিল হওয়ার একটা ঐতিহাসিক শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতা এবং মানবাধিকারের প্রতিষ্ঠাতা, বিশ্ব মানবতা প্রতিষ্ঠার যিনি প্রতিষ্ঠাতা,
রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা মানবাধিকার বলে মুখে ফেনা তুলে, তাদের মানবাধিকারের দৃশ্য এই পৃথিবীর মুসলমান 70 বছর পর্যন্ত দেখতেছে। এই কুখ্যাত ইসরায়েল, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আমিন বলেন। আল্লাহুম্মা মাযযিক জামাহুম, আল্লাহ এই ইহুদিবাদীকে টুকরা টুকরা করে দাও, এদের সামরিক শক্তি দুর্বল করে দাও, এদের অর্থনীতিকে আল্লাহ সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত করে দাও। আল্লাহুম্মা লানিল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, তাদের ঘর বাড়িকে আল্লাহ সমূলে নিচ্ছিন্ন করে দাও আল্লাহ। মানবতার বিস্ফোরা আজকে মধ্যপ্রাচ্যে এই মাহে রমজান মুবারকের মতো এই রহমত বরকতের মাসে, মাগফিরাতের মাসে, মুসলমানদের ইবাদতের সিজন, এই সময়ের মধ্যে এই জালেম ইহুদিরা যুদ্ধ লাগাই দিছে। জানি না এই যুদ্ধের সমাপ্তি কখন হবে, এই যুদ্ধ কোন মহাযুদ্ধ, কোন বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আল্লাহর কাছে এই কয়েকটা দিন বেশি বেশি করে নির্যাতিত মুসলিম উম্মার জন্য দোয়া করতে থাকি। আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। এই জালেমরা আজকে আমাদেরকে, ফিলিস্তিনের মুসলমান, আমরা এখানে ইফতারের আয়োজন করতেছি, এত সুন্দর মনোরম মসজিদে নামাজ আদায় করতেছি, ইতিকাফ করতেছি। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা না সেহরি আছে না ইফতারি আছে, এই জালেমেরা কোনো কিছু পৌঁছাইতেও দিতেছে না। হাফিজি চ্যারিটির পক্ষ থেকে সামান্য কিছু পৌঁছাইছিল, এটাও বন্ধ। তো এই মানবাধিকারের প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ববিজয়ী, মক্কা বিজয়ী, সারা দুনিয়ার বিজয়কে এক পাল্লাই দেন, রাসূলুল্লাহর 8ম হিজরির মক্কা বিজয়ের তুলনা হতে পারবে না। কিন্তু তিনি চাইলে আনন্দ মিছিল করতে পারতেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে হুমকি দুমকি, যারা আমাকে মক্কার 13 বছরের মক্কি জিন্দেগিতে আর এই মাদানী জিন্দেগির এই সময়গুলোতে যারা আমাকে নির্যাতন করেছো, আমার সাহাবীদের উপরে স্টিম রোলার চালাইছো, তোমাদেরকে হুমকি দিলাম, তোমাদেরকে ধমকি দিলাম, তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব না। 10,000 সাহাবায়ে কেরামের বিশাল বহর নিয়ে বিশ্ববিজয়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাধারণ বাহনের উপরে সওয়ার হয়ে, চেহারাকে নিম্নগামী করে কাবা শরীফের দরওয়াজার মধ্যে এসে দাঁড়ালেন। ডাক দিয়ে বললেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন ওয়া মান আলকা সিলাহা ফাহুয়া আমিনুন। তোমাদেরকে আজকে শান্তির পয়গাম শুনিয়ে দিতে চাই। কোনো প্রতিরোধ নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, জিজ্ঞাসা নয়, একের বদলে 10 নয়। আজকে আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, যাও তোমরা আপন আপন ঘরে একদম সুশৃঙ্খল নিরাপদে অবস্থান করতে পারো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে কোনো প্রতিশোধ পরায়ণ হবে না, কোনো প্রতিহিংসা, কোনো ধরনের একের বদলে 10, একের বদলে 20 এই ধরনের ধমকি হুমকি আমি দেব না, কারণ আমি রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহর এই আখলাক দেখে তাফসীরে মাফাতিহুল গায়ব ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির লেখা এবং তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির আদ-দামাশকি, রূহুল মাআনি মাহমুদ আলুসি, তিন মুফাসসির লিখেছেন, রাসূলুল্লাহর এই আশার বাণী শুনে প্রত্যেক কাফেরেরা ঘরে ঘরে নিরাপদে অবস্থান করতে লাগলো এবং রাসূলুল্লাহর আখলাক দেখে দলে দলে তারা রাসূলের হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলো। সুবহানাল্লাহ।
পর্যায়ে ওয়াহশী, যে ছিল নৃশংস, মানবতাহীন এবং রাসূলুল্লাহর আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী, সেও মুসলমান হওয়ার উদ্দেশ্যে নবীজির দরবারে আসছে। রাস্তায় সাহাবায়ে কেরামের সাথে পরিচয় হলো। তারা বলল, আপনি কে? আমি ওয়াহশী। কোথায় যাবেন? আমি রাসূলুল্লাহর দরবারে যাব। আইনা তুরিদ? ওয়াহশী নবীজির দরবারে এসে বলে, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন উসলিমা ওয়ালা উসলিমু হাত্তা আসমা কালামাল্লাহ। রাহমাতুল আলাম, আপনার হাতে কালমা পড়ে মুসলমান হওয়ার উদ্দেশ্যে এসেছি, কিন্তু আমি অতক্ষণ পর্যন্ত মুসলমান হব না যতক্ষণ আমার ক্ষমার ব্যাপারে সরাসরি আল্লাহর কালামের কোনো বাণী আমি নিজের কানে শুনব না। আমি আগে নিজের বাণী শুনবো, আশার বাণী। আমার মতো অপরাধী, আমার মতো পাপী আল্লাহর কাছে ক্ষমা পায়, এ ব্যাপারে সরাসরি ডাইরেক্ট আল্লাহর কালাম শুনবো, তারপরে মুসলমান হব। বলেন সুবহানাল্লাহ। তাফসীর। নবীজি বললেন, তুমি অপেক্ষায় থাকো, দেখি ফাউনজিলাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপরে এই আয়াত নাজিল হলো, ঐতিহাসিক আয়াত। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার, তোমরা যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে শরীক করো নাই, অন্যায়ভাবে মানুষ খুন করো নাই, ওয়ালা ইয়াকতুলুন النفس التي حرم الله إلا بالحق أي إلا بالحد والقصاص ولا يزنون, জেনার মতো নিকৃষ্টভাবে জড়িত হও নাই, তোমাদেরকে বাকি সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন কয়টা গুনাহ? এক নম্বর শিরকের গুনাহ, কারণ শিরক উম্মুল খাবায়েস, সমস্ত গুনাহের মা এই শিরিক। আল্লাহু আকবার। ওযুর ফরজ, চার জ্ঞান, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মোছা করা, পাও ধোয়া। কোনো মানুষ মুখ ধুইল, হাত ধুইল, মাথাও মোছা করল, ফাও দিবার আগে যদি বাইসারি দি, এবার ওযু আছে ক্যা? বায়ু ছাড়া, এটা এমন একটা মারাত্মক অপরাধ, ওযুর জন্য আগের সবগুলা ক্যান্সেল হয়ে যায়। এ সারা 70-80 বছরের ইবাদতের জন্য সবচেয়ে মারাত্মক অপরাধ হলো শিরিক। সারা জীবনভর বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মাত্র মৃত্যুর 2-1 বছর আগে যদি খাজা বাবা, তালা বাবা, শিকল বাবা, ল্যাংটা বাবা, উল্টা বাবা, এই জোতা শাহ, খরম শাহ, বাল্টি শাহ, বদনা শাহ, এই তারার মাজার যাইয়ে পোয়া তালাশ করেন, জমিনের ফসল চান, আয় উন্নতি চান, পরীক্ষার পাস ফেল চান, এটাই শিরিক। যেই চাওয়া আল্লাহর কাছে, এটা গায়রুল্লাহর কাছে চাওয়া, যা আল্লাহর কাছেই চাইতে হয়, এটা গায়রুল্লাহর কাছে চাওয়া, তার নাম কি? বলেন শিরিক। শিরিকের কোনো মাপ নেই। ওয়াহশী ডাক দিয়ে বলে, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহ ওয়া যানাইতু। ওগো আল্লাহর পয়গম্বর, আমি শিরিকের গুনাহ করেছি, অন্যায়ভাবে মানুষও খুন করেছি, জেনার গুনাহ আমি লিপ্ত হয়েছি। তাহলে তো আমার জন্য আশার বাণী কিছু রইল না। নবীজি বলেন, তুমি অপেক্ষা করো,
দেখি আল্লাহ পাক তোমার জন্য আর কিছু নাজিল করে কিনা। ফাউনজিলাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে সারা জীবন গুনাহ করেছো, এমনকি শিরিক গুনাহ, এমনকি হত্যার গুনাহ, জঘন্য গুনাহ, অন্যায়ভাবে মানুষ খুন করেছো, এমনকি জেনার মতো নিকৃষ্ট অপরাধ করেছো। বান্দারে তুমি তওবা করো, আমি তোমার। আচ্ছা বলেন, যদি রাষ্ট্রপতি কিংবা প্রধান বিচারপতি দণ্ডপ্রাপ্ত আসামি, তারও মাফ করে দিয়েছে, সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, কিন্তু অপরাধীর লিস্টে অপরাধীর বালামের মধ্যে নামিয়েন লিখে থাকে। কিন্তু আল্লাহ পাক বান্দার উপরে এত বড় রহমানুর রহিম, বান্দা যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবা করে, নিশিরাতে কান্না করে, আল্লাহ পাক বলেন আনসা যালিকাল হাফাযা, তোমার এই দেহরক্ষী দুইজন ফেরেশতাকে আমি ভুলাইয়া দিই, তারা স্মরণ রাখে না। ওয়ানসা যালিকা মাআলিমা ওয়া জাওয়ারিহা, তোমার সাক্ষী, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি ভুলাইয়া দিই। জমিন তোমার গুনাহের দলিল ছিল, এই জমিনকে আমি ভুলাইয়া দিই, অঙ্গকে ভুলাইয়া দিই, কিরামান কাতিবিনকে ভুলাইয়া দিই, আমলনামা থেকে নিচ্ছিন্ন করে দিই। হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিন যামবিন, বান্দা তুমি যখন আমার লগে সাক্ষাৎ করতে আসবা, তোমার গুনার কোনো দলিল আর সাক্ষী থাকবে না, নিচ্ছিন্ন করে দেব। সুবহানাল্লাহ। বাজ আ हर आंच हस्ती बाज आम गर काफिरो गबरो बुतपुरुस्ती बाज आम ई दरगहे मा दरगहे नौमी दीनी सदबार अगर तौबा शकस्ती बाज आ बड़ा पीर अब्दुल कादिर जिलानी, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শাহ আব্দুল কাদের জিলানি, নওয়ারাল্লাহু মারকাদা বাররাদাল্লাহু মারজা, আল্লাহর কাছে তওবা করতেছেন। আল্লাহর কাছে কি ওনার, আল্লাহু আকবার, আমাদের মতো কি গুনাহ আছে? শিক্ষা দিচ্ছেন, গরচে গুনাহগারম আম্মা নজর বর রহমতত, গরচে গুনাহগারম আম্মা নজর বর রহমতত, आयते ला तकनतूरा हम गवा आवरदम, आयते ला तकनतूरा हम गवा आवरदम, चार चीजा वरदम शाहे के दरगंजे तुनीस, आजजियो बेकसी उज़्रो गुना आवरदम, आजजियो बेकसी উযরো গুনাহ আওয়ারদাম। আল্লাহ তোমার কাছে বান্দা কি নিয়ে আসবে? গুনাহ নিয়েই তো আসবে। অসহায়ত্ব, অপারগতা, আপত্তি, এগুলো নিয়ে আসবে। কারণ তুমি তো রহমান, তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তওবা করো, ঈমান আনো, নেক আমলে বাকি জীবন কাটাও। বান্দা শুধু গুনাহ মাফ করব তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দারে তোমার গুনাহগুলোকে আমি নেকি আর সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। গুনাহ থাকবে না, গুনার জায়গা খালি হবে, সেই জায়গায় সওয়াব দিয়ে ভর্তি হয়ে যাবে। ওয়াহশী বলে, হুজুর ইন্নী আরা ফিহি শারতান, এখানে একটা শর্ত আছে, তওবা করলে হবে না, ঈমান আনলে হবে না, যথেষ্ট হবে না। ওয়া আমিলা আমিলান সালিহা, বাকি জিন্দেগি নেক আমলে কাটাইতে হবে। লা আদরি আমালু আমালান সালিহান আমলা, আমি বাকি জিন্দেগি যে নেক আমলে কাটাবো তার তো কোনো সিকিউরিটি নেই, তার গ্যারান্টি দিতে পারবো না, নিশ্চয়তা নেই। তাহলে এখানে আমার জন্য আশার বাণী কি? তাফসীর ইবনে কাসীর, তাফসীরে রূহুল মাআনি, তাফসীরে মাফাতিহুল গায়ব, ইমাম ফখরুদ্দিন রাজির লেখা আছে। নবীজি বলেন, ওয়াহশী
তোমার মতো একজন মারাত্মক দরজার পাপী তুমিও আল্লাহর কাছে তো অভিনয় করতেছো। রব্বুল আলামিন তোমার জন্য একটা চূড়ান্ত আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে গুনাহ করতে 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 সীমা অতিক্রম, সীমা লঙ্ঘন করেছো, তোমাদেরকে বলছি বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রহমান আমি রহিম, এই দুই আল্লাহর গুণবাচক নাম মুশতাক্কান মিনার রাহমা। এই সূরা জুমারের 53 নম্বর আয়াতে মিন রাহমাতিল্লাহ, যে রহমত, এই রহমত শব্দ থেকে আল্লাহর বড় বড় দুই গুণবাচক নাম নির্গত করা হয়েছে। আল্লাহু আকবার। একটা হচ্ছে আর রহমান ওয়ার রহিম মুশতাক্কানি মিনার রাহমাতি। সুবহানাল্লাহ। তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ পাক, ও বান্দারি, সারা জীবন ভর তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলোকে এক মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, যেহেতু আমি গফুর, যেহেতু আমি দয়াবান, আমি রহমান, সব গুনাহ জামিআন একসাথে এক মুহূর্তে বান্দা আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের এই ধরেন বঙ্গোপসাগরের কিনারে 100 লাখে 1 কোটি মানুষ পেশাব গুজ্জি 100 লাখে 1 কোটি। বড় ঢেউ একটা আসি, সব পেশাবের উপর দি একবার ঢলাই নেমে লই রাখি। এরপরে যদি ওই জায়গার মধ্যে উজু করে, গোসল করে, ওই উজু আর গোসল দিয়ে যদি আমাদের এই কমর আলী মুন্সির বাড়ি জামে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, নামাজ সহি আছে না? হুজুরতুন ফুসাল্লন আছে না নাই? কে ওই সাগরের বিশাল আকারের ঢেউ 1 কোটি মানুষের পেশাব পায়খানাকে নিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ পাক বলেন, আমার মখলুকের যদি এত পাওয়ার হয়, আমি খালেকের পাওয়ার কত বড়। মানে তোমার 60, 70, 80 বছরের সব গুণগুলোকে আমি এক মুহূর্তে মাফ করে দেব। আমার কাছে চাও শুধু। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহু আকবার বলেন, বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা কেউ রাশিয়ার দিকে, কেউ আমেরিকার দয়া নিয়ে বাঁচতে চায়। আমেরিকা তুই অনুমতি নদীরা কিচ্ছু করতে চাম নয়, তোমার দয়ায় আসি দি। ও রাশিয়া, ও ফ্রান্স, ও চীন, জার্মান। আল্লাহ পাক বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আনিবু, তোমরা ফিরে এসো আমি আল্লাহর দিকে, রবের দিকে, মাফ চাও, মাফ করে দেব। আফুন, রাসূল বলেন যে তোমরা যদি লাইলাতুল কদর কোন রাতের ব্যাপারে নিশ্চয়তা পেয়ে যাও, সেই রাতে কোন দোয়াটি বেশি পড়বে জানো? হুজুর আপনি আমাদেরকে শিখিয়ে দেন না। ওই দোয়াটা বেশি করে পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আফুন শব্দের একখানা করে ব্যাখ্যা করি। আফুন মানে হাইকোর্ট, জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গার মধ্যে উনি অপরাধী সাব্যস্ত হয়ে গেছে। ওনার জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফায়সালা হয়ে গেছে, কার্যকর হবে, দেরি। উনি রাষ্ট্রপতির কাছে গিয়া ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় আছে। রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বাইরে দেখে এক মানুষ, এটা কে রে? এটা তো মারাত্মক দরজার অপরাধী,
এর ব্যাপারে নিম্ন আদালত, উচ্চ আদালত সব জায়গার থেকে ওনার ফাঁসির রায় দিয়ে দিছে, এখন শুধু কার্যকরের বাকি। তো উনি বলতেছ, ও মাননীয় রাষ্ট্রপতি, এখন আমার আপনি ছাড়া আর কোনো উপায় নেই। আমার 5টা মেয়ে, একটা ছেলেও নেই, আর তুমি তাকিবার একখান ঘরও নেই, আর ফুটপিতে কিচ্ছু নেই। অনে যদি আরে উপরে আল্লাহ অনে নিছি, অনে যদি আর উপরে একখানা দয়া করেন তাহলে আমি নিষ্কৃতি পাই। রাষ্ট্রপতি অপরাধীর দিকে একটু করে দেখি, বলে যে যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, বলেন যা মাফ করে দিলাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, এটা হলো ওই রাষ্ট্রপতির যা মাফ করে দিলাম, এটা বলার পরে সব জায়গার মধ্যে হ্যাঁ, নিম্ন আদালত, উচ্চ আদালতের আর সাধ্য আছে এই ক্ষমার পরে আর কোনো তার উপরে শাস্তি কার্যকর করতে। এটার নাম হলো আফুউন। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক বলেন চাও, আনিবু, আমার দিকে আসো, ওয়াসলিমু আই আতিউ বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নওয়াহি, আমার আনুগত্য, আমার বিধান, আমার আহকাম, এগুলোর সামনে আত্মসমর্পণ করো, বান্দা ঝুঁকি দাও আমার আদেশ সমূহ যথাযথ পালনের মাধ্যমে, এবং যেগুলো নিষেধ করা হয়েছে এগুলো থেকে বাঁচার মাধ্যমে। মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাব, এখানে আযাব শব্দের অর্থ হলো, আযাব শব্দের অর্থ হলো মওত, মৃত্যু আসবে, যে এটা সুনিশ্চিত, এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে? কখন আসবে এটা কেউ জানে না। এই জন্য মৃত্যুর অপেক্ষায় তওবা নয়, বরং তওবা করে মৃত্যুর অপেক্ষা। তওবার মাধ্যমে কি মৃত্যুর অপেক্ষা করতে হবে। আল্লাহ সবাই তৌফিক দান করুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এবার সামান্য একটু ব্যাখ্যা করি। ওয়াহশী তখন মুসলমান হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এবার মুসলমান হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির আদ-দামাশকি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, খুব মনোযোগে শুনেন। লক্ষ লক্ষ বছর ইবাদত করে নেওয়ালা, তার নাম হলো ইবলিস। লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে। যখন আদমকে সিজদা না করার কারণে জান্নাত থেকে বাইর করে দেওয়া হলো, আল্লাহ পাকের কাছে গিয়ে বলে, ইয়া রাব্বি ইন্নাকা আখরাজতানি মিনাল জান্নাতি লিআজলি আদম ফালা আস্তাতিউহু ইল্লা বিসুলতানিক। ও রব, ইয়া রাব্বি, হে আমার রব, আপনি আমাকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন, বের করে দিয়েছেন আদমের সিজদা না করার কারণে। লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে। উলামায়ে কেরাম আছেন, ইবলিস আলেম আছিল, কোন কি আছিল? আবেদ আছিল, আবেদ, আরেফ, আল্লাহকে যেভাবে চিনা লাগে সেভাবে পরিচিতি লাভ করনে ওয়ালা আরেফ আছিল, কিন্তু আশিক নো আছিল। কেন আছিল? আশিক মানে দিবা যুক্তি তালাশ করে না, দিবা মাশউকের সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহু আকবার নিজের রক্ত মাশউকের পায়ের উপরে বিসর্জন করতে এক মুহূর্ত দ্বিধা করে না। কারে মাশউকান আকবার জখমে পনহারি খতন, কারে মাশউকান আকবার জখম পিনহারি খতন, কারে আশিক খুনে খুদ্দর পায়ে জানারি খতন, নিস্ত আসা पंजबर जुल्फे परी रूया जदन, खून दिल में बाय दजदीदा बदामारी खतन। মাশউকের কাম হাড়াগার মধ্যে নুন ছিটকাদন, আরো ফোরে মতো, আরো জলের মতো। আর আশিকের কাজ হলো নিজের কলিজা থেকে রক্ত বার করি মাশউকের কদমের মধ্যে বিসর্জন দাও। এ আশিক চেয়ে হতে পারে নাই, ইবলিস আশিক হতে পারে না। আল্লাহ পাক বার করে দিয়েছে, উখরুজ
ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত মরদুদ। এখন সে আল্লাহর কাছে গিয়ে বলে ইন্নাকা আখরাজতানি মিনাল জান্নাতি লিআজলি আদম, ও রব্বুল আলামিন, আদমকে সিজদা না করার কারণে আপনি জান্নাত থেকে আমাকে বের করে দিলেন। ফালা আস্তাতিউহু ইল্লা বিসুলতানিক, আপনি ছাড়া আমার কোনো গতি নেই, মতি নেই। আপনি আমাকে রক্ষা না করলে আমাকে রক্ষা করার কেউ নেই। কারণ আমি জান্নাত থেকে এখন যাব দুনিয়ায়, ওই দুনিয়াটা তো আদমের সন্তান দিয়ে ভরপুর। আদমের সেরদানো করি ব্যস্তন বাইর হইলাম, এখন যে দুনিয়ার যাইম দুনিয়াই এনত এখন আদমের ফোয়াশা ভর্তি। আর টিকিট কে এনে ফেলছুন, আর একখানা ক্ষমতা দেন, আমার একটু ক্ষমতা শক্তি দেন না। আল্লাহ পাক বলেন, যা তোরে কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিলাম, যা হায়াত লম্বা করে দিলাম। ইবলিস বলে আল্লাহর কাছে কয়, আল্লাহ আর একটু দেন না, আপনি তো চাইলে দিতে দেন, আপনি তো চাইলেই দেন, আপনার কাছে তো কেউ ফেরত নেই। আল্লাহ পাক বলেন, যা আদমের সন্তান যত, তুই ইবলিসের সন্তানও তত। কথা খেয়াল করতে লাগছেন না? লা ইউলাদু লিআদামা ওয়ালাদুন ইল্লা ওয়ালিদা লাকা মিসলুক, আদমের সন্তান যত, তোমার সন্তানও কি তত। আল্লাহর কাছে বলে বলে আল্লাহ আর একটু দেন, আর একখানা সাথ দে। আর নাফরমান খুদুন আছে দে, এনে ফসা বেললাম হাজবেন্ডার যায়, আমির বান্ডার যায়, এ কমবক্ত বন্নসি বল। হ্যাঁ, ইবলিস পর্যন্ত চাইতেছে কার কাছে? কোন ইবলিস তোমার আরো খারাপ হই। ইবলিস এই আজাজিলি তো সাথ দে, আল্লাহ তো আল্লাহ, আমার কিছু দেন না। বিসুলতানিক, আপনার ক্ষমতার বাইরে আর কোনো ক্ষমতা নেই, আপনার দেওয়ার বাইরে আর কোনো দেওয়া নেই, আপনার কাছে আমার সব চাওয়া পাওয়া, আপনিই দিবেন। আর ওনে সাহাদে বান্ডার, সাহাদে মরাউলির কত বড় কমবক্ত শোন। চাইতে হবে কার কাছে? বলেন কার কাছে? আল্লাহ। আল্লাহ আল্লাহ যা চান, যেই চান তাকে দেন। ইবলিসরে দিয়ে না দেয়, কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিই। আল্লাহ পাক বলেন, লা ইউলাদু লাকা লা ইউলাদু লিআদামা ওয়ালাদুন ইল্লা ওয়ালিদা লাকা মিসলুক, আদমের সন্তান যত হবে, তুমি ইবলিসেরও তত সন্তান হবে। আদমের যেমন 800 কোটি, ইবলিসেরও 800 কোটি। ও আল্লাহ আর একটু দেন, আর একটু আমারে ক্ষমতা দেন। আল্লাহ পাক বলেন, আজআলু সুদুরাহুম মাসাকিনা লাকুম তাজরুনা মিনহুম মাজরাদ্দাম। ও ইবলিস, আদম সন্তানদের সিনাগুলোকে তোমার জন্য বাসস্থান বানাই দিলাম, আবাসভূমি বানাই দিলাম, তুমি তাদের রগরেশার মধ্যে চলাচল করতে পারবা। তাজরুনা মিনহুম মাজরাদ্দাম, যা আর কি দিও। আল্লাহ হইছে হইছে বস, এবার আমি দেখে ছাড়বো আদমের সন্তান কেমনে করে জান্নাতে যায়। আমি তাদের রগরেশার ভিতরে চলাচল করে তাদেরকে জাহান্নামী বানাবো। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বিচলিত হয়ে আল্লাহর দরবারে বললেন, ইন্নাকা সাল্লাতাহু আলাইয়া ফালাম তানিউ বিহি ইল্লা মিনকা। আল্লাহ যে ক্ষমতা ইবলিসকে আপনি আমার উপর দিয়ে দিলেন, এখন আপনি ছাড়া আমার তো আমার সন্তানদেরকে বাঁচানেওয়ালা কেউ নাই, আর কোনো গতি নেই। আল্লাহ পাক বলেন, আদম রে, তোমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সাথে সাথে ইল্লা ওয়াক্কালতু বিহি মাইয়াহফাযহু মিন কারনাইসু, এই দুষ্ট দুরাচার শয়তানের আক্রমণ থেকে বাঁচানোর মতো তোমার প্রত্যেকটা সন্তানের লগে আমি ফেরেশতার একটা সোর্স, একটা বাহিনী তাদের সাথে নির্ধারণ করে রাখবো। সুবহানাল্লাহ বলে, ওয়াক্কালতু মুকাররার করে দাও, নির্ধারণ করে দেব। মাইয়াহফাযহু মিন কারনাইসু, শয়তান এবং তার অভিশপ্ত বাহিনীর হামলা থেকে তাদেরকে রক্ষা করবে। আল্লাহ আর কি করবে? আরেকটু দেন,
আল্লাহ পাক বলেন আত-তাওবাতু মাফতুহুন লাকা মা দামার রূহু ফিল জাসাদ। ওরে আদম, তোমার সন্তানের শরীরের মধ্যে যতদিন রূহ থাকবে ততদিন আমি আল্লাহর তওবার দরওয়াজা খোলা থাকবে। বড় করে বলেন আল্লাহু আকবার। আর উচ্চ স্বরে আল্লাহু আকবার। তওবা করতে চাই তো আমরা, আজকে আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। যতদিন মাদাম আর রূহ ফিল জাসাদ, শরীরের মধ্যে রূহ আছে, এতদিন তওবার দরজা খোলা আছে। ও আল্লাহর একটু দেন। আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আল্লামা মুস্তাফা নূর ইসা বারাকাল্লাহু ফি হায়াতি, অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব রফিক সওদাগর। এ পর্যায়ে সমন্বয় দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ রাসেল মুরাদ। এরপরে সমন্বয় দিয়ে সম্মানিত প্রধান মেহমান ও সভাপতি মহোদয় বরণ করে দিচ্ছেন ইসলামপুর জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি মহোদয়, অত্র এলাকার সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ভাই মোহাম্মদ বেলাল উদ্দিন। অত্র কমলালী বাড়ি সংস্থার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ ইউসুফের পক্ষ থেকে ক্রেস বরণ করছেন আজকে প্রধান মেহমান ও সভাপতি মহোদয় থেকে তার ছেলে মোহাম্মদ তানভীর। করিম ভাই একটু স্টেজ যাই না। এই পর্যায়ে গাবতল আব্দুল বাকী জামে মসজিদের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার নুরুল আমিন সাহেবের পক্ষ থেকে ক্রেস গ্রহণ করছেন তার সুযোগ্য ভাই মোহাম্মদ করিম। ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর দোয়া করলে ভালো তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بلغنا وبلغ جميع من أوصانا بالدعاء وجميع من له حق علينا على المقاصد في الدنيا والآخرة. أنت أعلم بهم وبمقاصدهم وبقرباتهم يا أكرم الأكرمين ويا أرحم الراحمين. أنت حي كريم تستحي العبد أن ترد صفرا إذا رفع كف إليك. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا واسعا وشفاء من كل داء ولسانا ذاكرا وقلبا خاشعا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل. فيسر يا إلهي كل عسر بحرمة سيد الأبرار يسر. যারা বিদেশে আছেন ওনাকে কবরে চলে গেছেন তাদেরকে আল্লাহ তুমি ইনাদের সহ দুনিয়া আখিরাতে সম্মানিত করো আল্লাহ। এ আল্লাহ তোমার অনেক বান্দারা এখানে সামনে বসে আছে আল্লাহ। আমরা বড় পাপী আল্লাহ, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি। তুমি রহমানুর রহিম আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের কবরস্থানে কারো বাবা মা দাদা দাদি নানা নানি আল্লাহ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ আমাদের অনেকের উস্তাদ পীর মাশায়েখ কবরস্থানে শুয়ে আছে, তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। তাদের কবরকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো। ইয়া আল্লাহ স্থায়ীভাবে তাদের কবর রহমত নাযিল করো।
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, রমজান উপলক্ষে তাদের কবরকে আযাব মুক্ত রেখেছ, রমজানের পরে আল্লাহ আযাব দিও না মালিক। ইয়া আল্লাহ স্থায়ীভাবে তাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এখানে বয়স্ক মুরব্বীরা যারা আছে হায়াতে তৈয়বা সায়াতে কামেলা নসিব ফরমাও। বিশেষ করে আমাদের সভাপতি সাহেবরা, আমাদের সবার আধ্যাত্মিক মুরব্বী মেজো হুজুর আল্লামা হাফেজ জাকারিয়া সাহেব হুজুরের হায়াতে তৈয়বা সায়াতে কামেলা নসিব ফরমাও ইয়া আল্লাহ। হুজুরের সমস্ত উমুর খাইর দুনিয়া আখিরাতের জন্য ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন হুজুরের রাফায়ে দরজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ এলাকার যত মুরব্বীরা মা বোনেরা হাত উঠাইছেন প্রত্যেকের দিলের আশা মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ। রাস্তাঘাটকে নিরাপদ বানাইয়া দাও ইয়া আল্লাহ। যাদেরকে সম্মানিত করা হয়েছে আল্লাহ, ইনারা তোমার ঘরকে সম্মানিত করেছেন, ইনাদেরকে তুমি দুনিয়াতেও সম্মানিত করো, আখিরাতেও সম্মানিত করো আল্লাহ। আল্লাহ তাদের ইয়া আল্লাহ জনাব রফিক সওদাগর, জনাব শাহাবুদ্দিন, ইয়া আল্লাহ আমার প্রবাসী জনাব ইউসুফ ভাই, আল্লাহ ইনাদের রাসেল ভাই, ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের মুরব্বী সবাইকে আল্লাহ তুমি দুনিয়া আখিরাতের ইজ্জত নসিব ফরমাও ইয়া আল্লাহ। সদর পরিবার পরিজনের উপর রহম ফরমাও আল্লাহ। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের যে সমস্ত কর্মসংস্থান সবগুলোকে আল্লাহ রহমত বরকতের চাদর দিয়া, নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখো ইয়া আল্লাহ। জনাব আলহাজ রফিক সওদাগর সাহেব আল্লাহ কত মায়া মোহাব্বত দেখাইলেন ইয়া আরহামার রাহিমিন। ওনার এই যে হার্টের যে প্রবলেম আছে আল্লাহ, তুমি আজকের এই বিশেষ মুহূর্তের দোয়ার উসিলায় আল্লাহ তুমি তাকে সম্পূর্ণ সুস্থতা নসিব ফরমাও আল্লাহ। যারা ইতিকাফে আছেন, এখানে আছেন, সবাইকে আল্লাহ খাতমা বিল খাইর ইমানি মওত নসিব ফরমাও ইয়া আল্লাহ। মা বোনদের সমস্ত নেক দোয়া কবুল ফরমাও, এই এলাকার উপর রহমত নাযিল ফরমাও ইয়া আল্লাহ। চুরি ডাকাতি আল্লাহ সমস্ত অন্যায় অপরাধ থেকে এলাকাকে হেফাজত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।